একটু চিন্তা করে দেখুন, যদি আপনাকে এমন একটা চাকরির ইন্টারভিউ কেউ অফার করে যেখানে আপনি প্রতি মাসে 58 কোটি টাকা পাবেন, তাহলে আপনি কি করবেন? হ্যাঁ, আজকের গল্পটা এরকমই। এই 8জন ক্যান্ডিডেট এমন একটা পরীক্ষা দিতে এসেছে যেখানে টিকে থাকতে পারলে তারা প্রতি মাসে $5 মিলিয়ন চাকরি পাবে, যেটা বাংলা টাকায় অলমোস্ট 58 কোটি টাকার সমান। তবে এই পরীক্ষাটা কোনো সাধারণ পরীক্ষা না, এই পরীক্ষাটাও বেশ চ্যালেঞ্জিং একটা পরীক্ষা। কর্তৃপক্ষ তাদেরকে জানিয়ে দেয় এখানে কিছু রুল আছে, এগুলো ভঙ্গ করার সাথে সাথে তাদের পরীক্ষা বাতিল করে দেওয়া হবে। রুল নাম্বার 1, কেউ এখানকার গার্ড অথবা কর্তৃপক্ষের সাথে কোন প্রকার কথাবার্তা অথবা যোগাযোগ করতে পারবে না। রুল নাম্বার 2, কেউ নিজের এক্সাম পেপার নষ্ট করতে পারবে না। আর রুল নাম্বার 3, কেউ পরীক্ষা শেষ না করে এই রুম থেকে বেরও হতে পারবে না। এটা বলেই লোকটা তাদেরকে জিজ্ঞাসা করে যে আর কোনো সমস্যা আছে কিনা, কিন্তু কেউই আসলে কোনো কথা বলে না, কারণ রুল অনুযায়ী কেউ কর্তৃপক্ষের সাথে কোনো কথা বলতে পারবে না। যদি বলে তাহলেই তাকে পরীক্ষা হল থেকে বের করে দেওয়া হবে। তারপর ওখানে একটা 80 মিনিটের টাইমার অন করে দিয়ে লোকটা চলে যায়। তাদের পরীক্ষা ওই 80 মিনিট পূর্ণ হওয়ার সাথে সাথে শেষ হয়ে যাবে। তারপর সবাই খেয়াল করে তাদের আনসার শিটে কোনো কিছুই লেখা নেই, এটা সম্পূর্ণ একটা খালি পাতা। কিন্তু এটা আবার কেমন কথা, প্রশ্ন ছাড়া তার উত্তর কিভাবে লিখবে? তখনই একটা মেয়ে আগে আগে মাতব্বরি করে খাতায় লিখতে শুরু করে, আমি মনে করি এই চাকরিটার জন্য আমি একটা যোগ্য ক্যান্ডিডেট। ঠিক তখনই নিয়ম অনুযায়ী আনসার শিট নষ্ট করার কারণে তাকে পরীক্ষা হল থেকে ডিসকোয়ালিফাই করে দেওয়া হয়, যেটা দেখে বাকিরা বেশ টেনশনে পড়ে যায়। আরে উত্তরপত্র দেয়াই তো হয়েছে লেখার জন্য, এখন লিখলেও ঝামেলা। তখনই সেখানে একটা ছেলে বলে ওঠে, আমাদেরকে বলা হয়েছিল আমরা কর্তৃপক্ষের সাথে কোনো যোগাযোগ করতে পারবো না, কিন্তু নিজেরা তো কথা বলতে পারি। তাই প্রত্যেকেই এখানে একে অপরের একটা নাম বাছাই করে, কারণ পুরো এক্সাম চলাকালীন সময়ে এখানে তাদের নাম ব্যবহার করা হয়নি। তাই সেফটি বজায় রাখার কারণে তারা নিজেদের আসল নামের পরিবর্তে অন্য নাম ব্যবহার করতে শুরু করে। এই ফর্সা ছেলেটার নাম দেওয়া হয় হোয়াইট, কালো ছেলেটার নাম দেওয়া হয় ব্ল্যাক, সোনালী চুলওয়ালা মেয়েটার নাম দেওয়া হয় ব্লন্ড, আর চশমা পরা মেয়েটার নাম চশমাই রাখা হয়। দাড়িওয়ালার ছেলেটার নাম রাখা হয় বিয়ার্ড, আর একটা ছেলে যে চুপচাপ ওখানে বসেছিল তার নাম রাখা হয় ইন্ট্রোভার্ট। আর শেষে একটা মেয়ে বেঁচে ছিল, তার কোনো নাম রাখা হয় না। তারা ওই 3টা রুলের বাইরে যা যা করতে পারে সবকিছুই করতে শুরু করে। তখন ওই নাম ছাড়া মেয়েটা বলে ওঠে, হয়তোবা এই আনসার শিটের মধ্যে প্রশ্নটা স্বাভাবিক আলোতে দেখা যাবে না, সম্ভবত এটা কোনো ইউভি রশ্মির আন্ডারে দেখা যেতে পারে। তখন একজন দেখতে পায় তাদের রুমের নর্মাল লাইটের পরিবর্তে এমন কিছু লাইট লাগানো আছে যেটা অন্য ধরনের, কিন্তু সেগুলো কিভাবে অন করতে হয় তারা সেটা জানে না। তাই তারা সবাই মিলে ডিসিশন নেয় রুমে থাকা প্রত্যেকটা সাদা লাইট ভেঙে ফেলবে, এবং সাথে সাথে তাই করে, যার কারণে তখনই লুকিয়ে থাকা সেই নীল লাইট গুলো জ্বলে ওঠে। তারপর তারা প্রত্যেকেই নিজেদের আনসার শিট ওই লাইটের সামনে নিয়ে ধরে, কিন্তু এতেও কোনো লাভ হয় না, তাতেও কিছুই দেখা যাচ্ছে না। তারপর হোয়াইট ছেলেটা বলে তাদের মধ্যে থেকে ডিসকোয়ালিফাইড হয়ে যাওয়া মেয়েটার আনসার শিট হাতে নেয়, আর সেখানে পেন্সিল ঘষতে শুরু করে, কারণ নিয়মে বলা আছে তার নিজের আনসার শিট নষ্ট করতে পারবে না, কিন্তু অন্যটার তো নষ্ট করতে পারবে। এই কারণে তারা সেটার উপর এক্সপেরিমেন্ট করতে থাকে, কিন্তু এতেও কোনো লাভ হয় না। তারা পেপারটাকে 4 টুকরো করে ওখানে গিয়ে এক কোনায় সেটার উপর প্রস্রাব করে দেয়। তারা ভেবেছিল হয়তোবা পানিতে ভেজালে এর ভেতরে কোন লেখা দেখা যেতে পারে, কিন্তু তাতেও আসলে কোনো কাজ হয় না। তারপর তারা প্রত্যেকে ওখানে একটা ফায়ার অ্যালার্ম দেখতে পায়। তারা মনে করে হয়তোবা ফায়ার অ্যালার্ম থেকে পানির বদলে কোনো বিশেষ কেমিক্যাল বের হবে, যেটার মাঝে কাগজ ভেজালে তারা আনসার দেখতে পাবে। তাই নাম ছাড়া মেয়েটা ধীরে ধীরে সেই গার্ডের পকেট থেকে একটা গ্যাস লাইট বের করে নিয়ে আসে, আর ওটাকে জ্বালিয়ে ফায়ার অ্যালার্ম বাজানোর চেষ্টা করে, কিন্তু তার হাত কোনোভাবেই পৌঁছাচ্ছিল না। তাই বিয়ার্ড ওখানে এসে ডিসকোয়ালিফাই হওয়া মেয়েটার আনসার শিটের একটা রোল বানিয়ে তার হাতে দেয়, আর ওটাকে জ্বালিয়ে ফায়ার অ্যালার্ম বাজিয়ে দেয়। কিন্তু এখানেই চলে আসে একটা ধোকা, কারণ বিয়ার্ড ওই মেয়েটাকে ডিসকোয়ালিফাই হওয়া মেয়েটার শিট নয়, বরং তার নিজের শিটই ধরিয়ে দিয়েছিল, যার কারণে ওই মেয়েটাকেও এক্সাম হল থেকে ডিসকোয়ালিফাই করে দেওয়া হয়। যার কারণে এসব দেখে ব্ল্যাক ছেলেটা বিয়ার্ডের উপর রেগে যায়, আর এই বলে ধেয়ে আসে যে আই শুড পাঞ্চ ইউর লাইটস অফ, যার কারণে সাথে সাথেই সবগুলো লাইট নিভে যায়। এরপরেই তারা বুঝতে পারে এই সবগুলো লাইট আসলে ভয়েস কন্ট্রোল, এখানে কমান্ড দিলেই আসলে কাজ হবে। আর এদিকে ইন্ট্রোভার্ট ছেলেটাকে দেখা যায় সে বসে বসে কাঁদছে। তখন হোয়াইট তাকে গিয়ে বলে, তুমি যখন বিষয়গুলো সহ্য করতে পারছো না তাহলে তোমার আনসার শিট ছিঁড়ে ফেলো, তাহলে ডিসকোয়ালিফাই হয়ে যাবে। যা শুনে ছেলেটা তাই করে। এবার তাদের আরো একটা ক্যান্ডিডেট কমে গেল, কিন্তু গার্ড যখন তাকে জোর করে নিয়ে যাচ্ছিল তখন তার চশমাটা ওখানেই পড়ে যায়, যেটা কেউ খেয়াল করে না। তারপর বিয়ার্ড সবাইকে বলতে শুরু করে এখানে অবশ্যই হয়তো এই কোম্পানির কোনো গুপ্তচর স্পাই লুকিয়ে আছে, যে আমাদের অ্যাটেনশন ডাইভার্ট করার চেষ্টা করছে। আর সেখানে তার নজর পড়ে চশমাওয়ালা মেয়েটার উপর। বিয়ার্ড তাকে বারবার জিজ্ঞাসা করে, তুমি এখন পর্যন্ত অনেকবার আমাদের ডাইভার্ট করার চেষ্টা করছো, সত্যি করে বলো কোম্পানির সাথে তোমার সম্পর্ক কি? তখন মেয়েটা প্রথমে কিছু না বললেও জানায় সত্যি সত্যি সে নাকি এখানে পরীক্ষা দিতে আসেনি, বরং কোম্পানি তাকে অল্প কিছু তথ্য জানিয়ে এখানে পাঠিয়েছে, যেন সে এই পরীক্ষাটাকে তাদের প্ল্যানিং অনুযায়ী সামনে এগিয়ে নিয়ে যেতে পারে। অর্থাৎ বাস্তবে এখানে ক্যান্ডিডেটের সংখ্যা ছিল মাত্র 7 জন। যে ঘটনার পর কাজ শেষ হয়ে যাওয়ার কারণে সে ইচ্ছে করে ক্যামেরার সামনে গিয়ে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার চেষ্টা করে, যার কারণে গার্ড তাকে বাইরে বের করে দেয়। কিন্তু এই ঘটনায় সম্ভবত
হোয়াইট এই পরীক্ষার সমাধান পেয়ে গেছে, তাই সে সোজা গার্ডের দিকে দৌড় শুরু করে। আর তখনই ব্ল্যাক তাকে আটকায়। তাকে সরিয়ে ব্ল্যাক গার্ডের পকেট থেকে বন্দুকটা বের করে হোয়াইটকে হুমকি দিতে শুরু করে, যেন সে কি বুঝতে পেরেছে এটা তাকে বলে দেয়। হোয়াইট বলে আসলে এখানে কোনো প্রশ্ন নেই, বরং এই চাকরিটা পেতে হলে যে ক্যান্ডিডেট একদম শেষ পর্যন্ত টিকে থাকতে পারবে তাকেই আসলে কোয়ালিফাই করা হবে, বাকিদেরকে ডিসকোয়ালিফাই করে দেওয়া হবে। যা শুনে তখনই ব্ল্যাক সাথে সাথে হোয়াইটের উপর গুলি করে দেয়, কিন্তু দেখা যায় যে বন্দুকটা কাজ করছে না। তখন হোয়াইট বুঝতে পারে এই বন্দুকটায় গার্ডের ফিঙ্গারপ্রিন্ট দেওয়া আছে, সে ছাড়া কেউই আসলে এই বন্দুকটা দিয়ে গুলি করতে পারবে না। তাই সে কোন রকমে ব্ল্যাকের কাছ থেকে বন্দুকটা কেড়ে নিয়ে সেই গার্ডের আঙ্গুল ব্যবহার করে তাদেরকে ভয় দেখাতে শুরু করে। প্রথমে সে বিয়ার্ডকে হল থেকে বের হয়ে যেতে বাধ্য করে। আর এখন মাত্র ব্লন্ড, হোয়াইট আর ব্ল্যাক এই তিনজন ক্যান্ডিডেট বাকি আছে। হোয়াইট প্রথমে ব্ল্যাককে বন্দুক দেখিয়ে বাইরে বের হইতে বলে, কিন্তু ব্ল্যাক বের হবে না। তাই পরিস্থিতি খারাপ হবে বলে ব্লন্ড নিজেই সাথে সাথে বাইরে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু বের হওয়ার আগ মুহূর্তে সে বলে দেয় লাইটস আউট, যার কারণে পুরো হলে লাইট নিভে যায়। আর এখানে তাড়াহুড়োয় হোয়াইট কিছু বুঝতে না পেরে উল্টাপাল্টা গুলি করতে শুরু করে। তারপর যখন লাইটস অন বলে সবগুলো লাইট অন করে, তখনই দেখা যায় ব্ল্যাক গুলিবদ্ধ হয়ে মাটিতে পড়ে আছে, আর ব্লন্ড এতক্ষণে বাইরে চলে গিয়েছে। আর যার কারণে এখন যেহেতু সে একাই সার্ভাইভ করেছে, তাই তাদের 80 মিনিটের টাইম শেষ হওয়ার সাথে সাথে হোয়াইট গিয়ে ক্যামেরার সামনে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার চেষ্টা করে। ঠিক তখনই গার্ড এসে তাকে বাইরে বের হয়ে যাওয়ার কথা বলে, কারণ এখানে টাইমার 0-0 হয়ে গেলেও পরীক্ষা তখনও শেষ হয়নি। মনে আছে সেই ইন্ট্রোভার্ট টাইপের ছেলেটা তাদের চাপে বাইরে বের হয়ে যাওয়ার আগে ঘড়ির টাইমারটা কিছুটা ফাস্ট করে দিয়েছিল, অর্থাৎ এখনো এক্সামের কয়েক মিনিট বাকি আছে। আর অবাক করার বিষয় হলো লাইটস অফ হওয়ার পরেও ব্লন্ড আসলে পুরোপুরি বাইরে যায়নি, বরং সে এক পা রুমের ভেতরেই রেখেছিল। তাই অফিসিয়ালি সে এখনো রুমের ভিতরেই আছে। তার মানে শুধুমাত্র ব্লন্ড আর ব্ল্যাকই বাকি ছিল। আর সার্ভাইভ করাটা এই পরীক্ষার একমাত্র সমাধান না। ব্লন্ড ওখানে সেই ইন্ট্রোভার্ট লোকটার ভেঙে যাওয়া চশমাটা দেখতে পায়, আর চশমাটার গ্লাস দিয়ে যখন সে আনসার শিটের দিকে তাকায়, তখন দেখতে পায় সেখানে কোয়েশ্চেন নাম্বার 1 লেখা। আর সাথে সাথেই সময় শেষ হলে ওখানে এক্সাম কর্তৃপক্ষ তার আনসার জানতে চলে আসে, যেখানে ব্লন্ড জানায় আনসার ইজ নো। আর তখনই তাকে চাকরির জন্য সিলেক্ট করা হয়। এখন অবশ্যই প্রশ্ন আসছে যে নো আবার কেমন ধরনের আনসার। তাহলে চলুন গল্পের একদম শুরুতে চলে যাই, যেখানে সকল রুল বলার পরে তাদেরকে জিজ্ঞেস করা হয়েছিল ইজ দেয়ার এনি প্রবলেম, অর্থাৎ আপনাদের কোনো সমস্যা আছে কিনা। যেখানে তারা কেউই আসলে ভয় পেয়ে কোনো উত্তর দেয়নি, কিন্তু এখন পরীক্ষা শেষে উত্তর জানতে চাইলে সেটাই ছিল প্রশ্ন, যার উত্তর হল নো, অর্থাৎ আমাদের কোনো সমস্যা নেই।